শালিনী ম্যাডাম, আপনি আপনি আমাকে চিনতে পারছেন? ফুলকি ফুলকি দাস। আমরা আমরা সবাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ও কেন এসেছে? ও আমার খেলনাগুলো সব নিয়ে নেবে, আমার পুতুলগুলো সব নিয়ে নেবে। ওকে প্লিজ যেতে বলো না, আমার ভয় লাগছে তো। ওকে যেতে বলো, ওকে যেতে বলো না। ফুলকি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, কেন এসছো এখানে? শালিনীকে ভয় দেখাতে? অবাক হয়ে যাচ্ছে রুদ্রদা, ওকে এখানে কি এলাও করেছে? তুই বুঝতে পারছো না শালিনী ভয় পাচ্ছে ওকে দেখে? আরে বাবা, তোমাদের মাথা থেকে বেরিয়ে যায় কি করে? শালিনীকে এর আগে অনেকবার ফুলকি ভয় দেখানোর চেষ্টা করছে, সাপের পর্যন্ত ভয় দেখিয়েছে। তোমাদের মাথা থেকে এগুলো বেরিয়ে যায় কি করে? দেখেছো মেয়েটার অবস্থা? মেয়েটার কি খারাপ অবস্থা দেখা যাচ্ছে না চোখে? ওকে চলে যেতে বলো না, চলে যেতে বলো না ওকে। ওকে চলে যেতে বলো, এখান থেকে চলে যাবো। আমার ভয় লাগছে ওকে দেখে, আমার সব নিয়ে নেবে। এসব কি হয়ে গেল দিদি? শালিনী, তুমি কি গো, আমাদের চিনতে পারছো না তুমি? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তুমি এই সীতা, শোনো না, বলছি তুমি একবার ওর কাছে যাও না, একটু কথা বলো না ওর সাথে। ডক্টর তো বললেন, বলো স্বচ্ছন্দ হতে হবে ওকে একটু। আমি পারবো না লাবুদি, তুই বুঝতে পারছো না যা অবস্থা শালিনীর? ও হয়তো আমাকেও ট্রাস্ট করতে পারবে না, আমাকে ভরসা করতে পারবে না লাবুদি। তবে এখন ওর যা অবস্থা, এখন এই অবস্থায় পুরনো কথা ভুলে যদি ওকে বাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে ওর চিকিৎসাটা ঠিকভাবে করা যাবে আর কি। এটা এটা আমার মনে হচ্ছে। আমার শালিনী ম্যাডামকে দেখে এই অবস্থায় কষ্ট হচ্ছে স্যার। আমিও চাই ম্যাডামের চিকিৎসা হোক। আমি এত খারাপ? না না ফুলকি, ছি, তুমি খারাপ হতে যাবে কেন? একদম না। তোমার মতো বড় মন কজনের হয় বলো তো? আমি আমি তাহলে ডক্টরের সঙ্গে শালিনীর ডিসচার্জের বিষয়ে কথা বলি। রোহিত, তুই কি একবার একটু ওই কেবিনে আসবি? শালিনী তোকে খুঁজছে। রুদ্র, বাহ, দেখুন, আমার মনে হয় যে পেশেন্টকে আপনারা এখন বাড়ি নিয়ে যেতে পারেন। ইনফ্যাক্ট এখনো যদি বাড়িতে যায় তাহলে একটু বাড়ির আদর যত্ন পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তাহলে তো ভালোই হলো। ঈশিতা গেছে ডাক্তারবাবু নিচে রিসেপশনে পেমেন্টগুলো করতে, ক্লিয়ার করতে একদম। আমরা তাহলে ভাবছি আজকেই শালিনীকে রিলিজ করে নিয়ে যাই, কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই, তো বলছি আমি খালি একটা ওষুধ আর একটা ডায়েট চার্ট করে দিচ্ছি, ওটা জাস্ট মেনে চললেই সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, এসে বাকি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। ডোন্ট ওয়ারি।
বলছি তোরা তাহলে এখানে থাক, আমি একটু রিসেপশনে গেলাম নিচে, হ্যাঁ, ডিসচার্জের ব্যবস্থাগুলো করে আসি। হুম। ভাই, ফুলকি কোথায়? ওর সাথে কথা হয়েছে ঠিক করে? কি বলছে ও? ফুলকির কোনো আপত্তি নেই বৌদি। শালিনীর এই অবস্থা দেখে ও খুব আপসেট। ভাই আমি বলছিলাম যে ওকে বাড়িতে নিয়ে গিয়ে ঠিকঠাকভাবে দেখাশুনো করতে পারবি তো? মানে বুঝতেই তো পারছিস বিষয়টা অতটাও ইজি হবে না। দিদি আমি না এখন এসব নিয়ে ভাবতে পারছি না, প্লিজ। এখন এসব ভাবার সিচুয়েশন, তুই অবস্থাটা দেখ ওর। দেখলি তো আমার সঙ্গে যেতে চাইলো, ডক্টর বলছে ও নাকি শক পেয়েছে, শক থেকে এই অবস্থা হয়েছে ওর। তো সবকিছু নিশ্চয়ই বন্যায় ভেসে যাবার জন্যই হয়েছে। ভাবতে পারিনি না এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে ওর সাথে। টেকনিক্যালি সব তো আমার জন্যই হয়েছে। ওর এই অবস্থায় যদি আমি ওর জন্য এতটুকু না করতে পারি, আমি নিজের কাছে নিজে করে দেবে, মুখ দেখাতে পারবো না। প্লিজ বোঝ। আমি ওর জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসছি। লাবু, চল আমরা বরং গিয়ে দেখি ফুলকিটা কোথায় আছে।